আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ কেবাংসান মালয়েশিয়াতে দেয়া এক বিশেষ বক্তব্যে দেশের গণতন্ত্র শক্তিশালীকরণ ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। বুধবার 13 আগস্ট 2025 ইউকেএম এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক ইউনুসকে সামাজিক ব্যবসায় তার অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতা তার প্রকৃত মালিক অর্থাৎ জনগণের হাতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর ইউনুস তার বক্তব্যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই আন্দোলন আমাদের জাতীয় পরিচিতি এবং ভবিষ্যতের জন্য নতুন আশা দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রত্যেকে সফল হওয়ার সমান সুযোগ পাবে। আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছে। তিনি জানান, সরকারের শীর্ষ অগ্রাধিকার হল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা। একটি শক্তিশালী ও স্থিতিস্থাপক বাংলাদেশ গড়তে অর্থনীতিতে বড় পরিবর্তন আনা জরুরি। এর মধ্যে রয়েছে উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়ানকু মুহরিজ ইবনি আল মাহরুম তুয়ানকু মুনাইয়ুর, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা, ডক্টর জাম্বুরি আবদ কাদিরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ সংবাদ। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.